ওইদিকে ঘাটে গেছিলাম, চান্স পাইনি, আবার যাব এই ঘাটে। এদিকে দেখি কেমন জল, ওদিকে পুরো জলটা পুরো দই 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 হয়ে গেছে। প্রিয়াঙ্কা চুলটা দেখেছো তো গাইজ, একদম সেই লেভেলের একদম। তো ইয়ে রাহা মামি কা ড্রেসিং টেবিল করতেছে, মানে খাইতেছে আর কথা কইতাছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিশিয়াল। তাও চলেছিল নতুন ব্লগের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে হচ্ছে মা শীতলা পুজো। হ্যাঁ আমি বলি কি পাগল আছে। তো যাই হোক, আজকে হচ্ছে শীতলা পুজো। তো সকাল থেকে মা যা যা করলো তোমাদের দেখিয়েছে। আমি তো মার সাথে যাইনি, গঙ্গায় মা স্নান করতে গেছিলো, তারপর ওখান থেকে গেছিলো ওই কী বলেন শীতলা মন্দিরে গেছিলো পুজো দিতে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই লকডাউনের পর থেকে, আর সেরকম ভিড় নেই, না হলে খুব ভিড় হতো আগে। তো মা কিছুক্ষণ আগে বাড়িতে এসছে, ওই যে খেতে বসেছে। তো আমার খাওয়া হয়ে গেছে সকালের, আর ভাই খেয়ে দিয়ে কোথায় গেছে জানি না, মেলায় গেছে হয়তো। তো আমি দেখি যাই নাকি মেলায়। মেলায় গেলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। মা মেলায় নিয়ে যাবা কি আজকে? নিয়ে যাবে। এখন অনেক রাতে উঠেছে মা, অনেক রাতে বলতে কি ভোরবেলা উঠেছে, 4টার দিকে। দুটোর সময় উঠেছে তুমি? 2টোর সময় উঠেছে। অনেক স্ট্রাগল করছে আজকাল। মা অনেক সকালে উঠেছে আর আমি তো সেই লেভেলের ঘুমাচ্ছিলাম, ভাইও ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম। মা রান্না বান্না করলো সব। আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেক বছর শীতলা পুজোর সময় কিন্তু আমাদের গ্রামের সবাই ভোরবেলা উঠে রান্না করে। সেই আর কি, মা রাত্রেবেলা উঠে পড়েছে। মা 2টোর সময় উঠেছিল ঘুম থেকে, তোমরা যা জানতে পারলে। তো এই যে 2টোর সময় উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো এখানে সব রকমের ভাজা করে নেবে। তো শীতলা পুজোর সময় কিন্তু আমাদের এখানে সবাই রাত্রের বেলা রান্না করে কেউ, আর না হলে ভোরবেলা রান্না করে। তো এইদিকে মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, ভাজা মাজা করেছে, আর এদিকে করেছে হচ্ছে আলু পোস্ত, আলু ঝিঙা দিয়ে পোস্ত, আর এদিকে রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর পনিরের তরকারি বসিয়েছে এদিকে কড়াই। দেখতেই পাচ্ছ পনিরের তরকারি। প্রত্যেক বছরই অনেক অনেক রান্না হয় আর সেইগুলো খাওয়া হয় না, তাই এবার আমি মাকে বলেছি একদম অল্প রান্না করবা, যাতে সবাই যেন খায়, নাহলে পুরো ফেলনা যায় প্রত্যেকবার। এদিকে মা রান্না করতে করতে মামা বাড়ি চলে এসেছে, আর ওনার জেঠিমা এখানে রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। আর ছিল হচ্ছে বৃহস্পতিবার, তাই মা ছাদের ওপর থেকে বেলপাতা নিয়ে নিয়েছে। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু বিশাল ঘুমাচ্ছি। ফুল বেলপাতা সবই তুলে নিয়েছে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো এই যে সব গুছিয়ে নিয়েছে, আর গাছে নতুন বেলপাতা এসেছে। তো ওই বেলপাতা তোলার কিন্তু মজাই আলাদা, তাই না গাইজ বলো? তো গাছে নতুন পাতা আসলে কিন্তু খুবই ভালো লাগে। এতদিন বেলপাতা খুঁজ করেছি, সব ঝরে ঝরে পড়ে যায়। এই শিবরাত্রির দিন বেলপাতাই পাচ্ছিলাম না, আর এখন কি সুন্দর বেলপাতা হয়েছে। ফুলগুলো কিন্তু সেরকম ফুটেও নি, দেখো গাইজ, ভোরবেলা যেহেতু। তো এইদিকে আমরা কিন্তু সেই লেভেলের ঘুমাচ্ছিলাম। আমি জানিও না মা কখন কি করেছে, আমার কিচ্ছু আইডিয়া নেই। আর ভাই দিকে কিভাবে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছে। এই যে প্রথমেই এসে বাবার দর্শন করে নিল, আর পাশ দিয়ে অনেক নয়েজি আসছে গাইজ, তোমরা মানিয়ে নিও, পাশের বাড়ি বিয়ে বাড়ি আছে, রিসেপশন। তো এই যে গঙ্গার ঘাটে চলে এসেছে, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, ভীষণ ভিড় গঙ্গায়। তো চলো তোমরা দেখতে থাকো। ওইদিকে ঘাটে গেছিলাম, চান্স পাইনি, আবার যাব এই ঘাটে। এদিকে দেখি কেমন জল, ওদিকে পুরো জলটা পুরো দই 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 হয়ে গেছে। আবার যাবো এই ঘাটে, এই ঘাটে গিয়ে দেখি চান্স পাইনি। এই ঘাটের জলটা একটু পরিষ্কার আছে, অল্প লোক আছে। চলো ঘাটে যাই। আমি কিন্তু গঙ্গায় আসিনি, মা আর মাসি এসেছিল, মানে মায়ের জেঠির মেয়ে আর মা। তো ওইদিকে কিন্তু প্রচুর ভিড় ছিল, তার জন্য মা এই দিকের ঘাটে এসেছে স্নান করতে। শীতলা পুজোর সময় কিন্তু গঙ্গা স্নান করেই মাকে পুজো দেয়, তার জন্য এত ভিড় থাকে গঙ্গায়। এদিকে তাও একটু পরিষ্কার আছে, ওইদিকে ঘাটে তো আরো আরো একদম জল দই দই হয়ে গেছে, গঙ্গার জল তো একদম দই হয়ে আছে। তো চলো স্নানটা করে নিই, এবার মেলায় যাব, মেলা তলায় দেখাবো। আর মাসির কিন্তু স্নান হয়ে গেছে, আর মা নিয়ে এসেছিলো বাড়ির থেকে চাল। বৈষ্ণবরা যে এখানে ঠাকুর পেতে রাখে, সেখানে প্রত্যেক বছর মা স্নান ধান করে চাল ডাল দিয়ে দেয়। ওইদিকে যে দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু পুলিশের মিটিং হচ্ছে। আমি ভেবেছিলাম জনগণ করছে হয়তো। তো যাই হোক, মা মেলায় চলে এসেছে, পুজোর বাটা কিনে নিচ্ছে। আমাদের কার্তিক মামার দোকান দিয়েছে, আর হেল্পারে আছে জয়, দেখতেই পাচ্ছ, নিয়ে নিয়েছে বাটা, এবার পুজো দিতে যাবে। আর এইবারকার মেলা কিন্তু সেই লেভেলেরই ভিড় ছিল, ভেবেছিলাম হয়তো ভিড় থাকবে না, কিন্তু তাও ভালোই
ভিড় ছিল। আমি পরে এসেছিলাম, মেলা ঘুরে গেছি, বাপ রে বাপ কি ভিড়। তো রাতে গেলে বোঝা যাবে তো কেমন ভিড়। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস আমি এখন এসেছি পূর্ণিমা মামিদের বাড়িতে, আর এদিকে প্রিয়াঙ্কা নীলুর দোলনায় দুলছে। এই অস্মিত দোলনা এই প্রিয়াঙ্কা এখন দোলনা দুলছে। প্রিয়াঙ্কার মাথায় ছিট আছে, বাচ্চাদের দোলনা দুলছে, ছিঁড়ে মিলে গেলে কি করবি বলতো? কি বললি পরে থাকবো আর কি হবে না, এটা আমি দেবো স্লো মোশনে। আমরা কেন এসেছি জানো? মানে মামিদের বাড়িতে মামি নতুন ড্রেসিং টেবিল এনেছে, তোমরা দেখাবো সেটা। তোমরা দেখাবো মানে কি তোমরা দেখাবো? তোমাদের দেখাবো সেটা। কানে কালা হাত চল। প্রিয়াঙ্কা চুলটা দেখেছো তো গাইস, একদম সেই লেভেলের একদম। তো ये रहा मामी का ड्रेसिंग टेबल, কেমন লাগছে বল? একদম বিচ্ছিরি। কিন্তু মামি এটাতে স্যাটিসফাই হচ্ছে না, মামির ভালো লাগছে না ড্রেসিং টেবিলটা। কেন মামি বলো তো? মামির লজ্জা করছে। মামি সেজে গুজে নেই তো, তার জন্য মামি ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগছে। আই নো, আমি বুঝতে পারছি। কি হয়েছে আমার ছোটটা দেখে? তো গাইস দুপুরবেলা বেরিয়েছিলাম সে মেলা ঘুরতে, তো এখন বাড়িতে পৌঁছেছি। ফোন নিয়ে যাইনি, ফোনে চার্জ ছিল না বলে। তো এখন বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 7টা। তো আমরাই মানে মেলা ঘুরলাম জন্মের মতন। আর এই যে খাচ্ছে সবাই, এটা হচ্ছে প্রসাদ। যেহেতু কালকে দাদুর হচ্ছে বাৎসরিক কাজ আছে কালকে, সেইখানে ভোগের দিয়ে আসলো, ভোগের অর্ডার দিয়ে আসলো, ভোগ নিয়ে আসবে। আর দাদুকে আসলে ভোগের জন্য সেটা দিয়ে আসলো, তো সেখান থেকে প্রসাদ দিয়েছে দাদু। সেখানকার দাদু এই যে খাচ্ছে। আর এই চশমা কিনেছে মেলায়। আমি গাইস কিচ্ছু কিনতে পারিনি, কিনবো শুধু একটা কানের বার কিনে দেওয়া। তো কিছু বলো, ডিপ্রেশনে চলে গেল নাকি? কালকে তুমি যাবা, এটা কি কিনবা আমি জানি না। কানের নেই গাইস, কি বলবো, একটু কানেরই তো কিনে দেবে। আর কি চাইবো? বিয়ে হয়ে গেলে কি আর চাইবো বলো? তোমার কাছে চাইবো? তুমি সারা জীবন আমার জ্বালিয়ে পুড়িয়ে খাবা। শুনে নিয়েছো তো গাইস, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। মানে আমার কাছে টাকা থাকলে আমি কোনোদিন নিজের জন্য কিছু কিনি না, মার কাছ থেকে নিতে আমার খুবই ভালো লাগে, যাকে বলা হয় খুবই। তো এখন আপাতত খাবো, সেই সকালবেলা ভাত খেয়েছি, এখনো পর্যন্ত খাইনি। খেয়েছি টুকিটাকি। আজকে আমাদের সারাদিন কি খাওয়া? শীতল পান্তা। শীতল পান্তা। কারণ না রাত্রিবেলা রান্না করি সেটাই। রাতে রান্না করি যে কালকে রাত্রি 2টার সময় উঠে রান্না করি। করতেছে মানে খাইতেছে আর কথা কইতাছে, ভালো করে কথা কইতে পারতেছে না। তো আমরা এখন খাবো, আমার বহুত জোরসে খিদা পাইছে। বাংলা হিন্দি ভাষায় সব কথা কইতাছি, আমার সবার কথা বলছে। এই দেখ লক্ষ্মী, আমার এই কথাগুলো একদম একদম ভালো লাগে শুনতে, বাংলাদেশের কথাগুলো। আমি কিন্তু পুরোপুরি শিখে গেছি, আমার কিন্তু খুব বলতে ভালো পারে লাগে কথাগুলো শুনতে। ছোটবেলা তো আমরা এরকমই বলতাম, আমার সেই লাগে খাওয়া হয়েছে এরকম বলতাম না, কিন্তু এখন জানি না। তো গাইস আমরা এখন খামু, আমরা এখন খাবার নিয়ে আসছি। মা আজকে কিছু রান্না করবে না, তো যা আছে সেইগুলোই খামু। আজকে রান্না করতে নেই, আজকে রান্না করতে নেই, নাই নাই নাই। তো যাই হোক গাইস, এখন আমরা খামু। খিদা পাইছে, খুব জোর খিদা পাইছে। চপ নিয়ে এসছে খুশি, চপ চপ জল ঢালবো ভাতে, জল ভাত, চপ দিয়া ভাত দিয়া কান্তা ভাত দিয়ে। এটা হচ্ছে আমাদের বাঙালি খাবার, শীতল পান্তা। বাঙালিরা এই খাবারটা খাইতে খুব ভালোবাসে। চপ আর জল ভাত না, বাঙালি ভাত হলেই হবে, ভাত হলেই সন্তুষ্ট। যেই জিনিস দিয়ে যাই হোক, একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড মর্নিং। তো কালকের ব্লগটা আমি শেষ করি নাই, আমি ভুল গেছিলাম। তো আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা শেষ করে দিতেছি। এখন আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে হবে। তো আজ কালকের ব্লগটা ছিল ওইটুকুনি। যদি তোমাকেও কিছু ভালো লাগতে থাকে তাহলে লাইক করতে ভুললো না। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার এই ভাষাটা কেমন লাগছে বলো, ঠিক আছে?